আসসালামু আলাইকুম। মামনি কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব তোমাদের কাছে খুলনার এক ছোট ভাইয়ের রান্নার রেসিপি। সত্যি বলতে তার হাতের রান্না অসাধারণ। খিচুড়ি রান্নাটা শেয়ার করব আজ তোমাদের মাঝে। খুব শীঘ্রই নিয়ে আসবো তোমাদের মাঝে আরো তার হাতের স্পেশাল কিছু রান্না। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিল রান্নার জন্য তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিল আদা রসুন বাটা। একটু নাড়িয়ে চাড়িয়ে দিল আগে থেকে কেটে রাখা আলু। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো মশলার সঙ্গে ভেজে নিয়ে এবার দিল একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। সব খাই যাবে। আবারও নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে দিয়ে দিল পরিমাণ মতো লবণ। আবারও একটু নাড়িয়ে দিয়ে দিল আগে থেকে ধুয়ে রাখা ডাল ও চাল। এবার খুব ভালোভাবে ডাল চাল মশলার সঙ্গে ভেজে নেবে। বাবুর্চিদের কথা, ডাল চাল একসঙ্গে নাকি একটু বেশিক্ষণ ভেজে নিলে খিচুড়িটা ঝরঝরে হয়। এবার দিয়ে দিল পরিমাণ মতো গরম পানি। এখানে একটা জিনিস খেয়াল করলাম, বাবুর্চিরাও মামুনির মতো গরম পানি ব্যবহার করে। পরিমাণ মতো পানি দেওয়া শেষে দিয়ে দিল আস্ত কাঁচামরিচ। এবার দিয়ে দিল পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়ো। আবারও নাড়িয়ে চাড়িয়ে পানিটা যখন একটু শুকিয়ে আসলো, মানে চালটা যখন 80% হয়ে গেল, তখন চুলা থেকে নামিয়ে কিছু জ্বলন্ত কাঠকয়লার উপরে হাঁড়িটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও ঢাকনার উপরে কিছু জ্বলন্ত কাঠকয়লা দিয়ে দিল। এভাবে 1 ঘন্টা দমে বসিয়ে রাখলো। ব্যাস তৈরি হয়ে গেল বাবুর্চির হাতের ভুনা খিচুড়ি। এই অনুষ্ঠানে আজিজুল বাবুর্চি 2500 লোকের রান্না করতে এসেছিল। যেহেতু এখানে সারা রাত থেকে তারা রান্না করতে হবে, তাই আজিজুল বাবুর্চি নিজের ও তার সহকর্মীদের জন্য এই রান্নাটা করেছে। খেতে খুবই অসাধারণ হয়েছিল, তাই রান্নাটা তোমাদের মাঝে শেয়ার করা। তোমাদের মধ্যে কেউ যদি আজিজুল বাবুর্চির হাতের রান্না করাতে চাও, তাই আমি তোমাদের সুবিধার্থে ভিডিওর শুরুতেই তার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।